ড্রামার শুরুতেই আমরা সিংওয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা আমাদের আজকের ড্রামার হিরোইন। আর সিংওয়ান মনে মনে বলে, গত 5 বছর ধরে আমি একটি খাঁচায় বন্দী হয়ে রয়েছি, যে খাঁচা থেকে আমি কিছুতেই বের হতে পারছি না। এরপর সিংওয়ান একটি ছেলেকে বলে, গুশিয়াও, আমি রেডি হয়ে এসেছি। এই গুশিয়াও হলো আমাদের আজকের ড্রামার হিরো। আর গুশিয়াও গত 5 বছর ধরে সিংওয়ানকে নিজের কাছে বন্দী করে রেখেছে। শুধু তাই নয়, ও সিংওয়ানের রূপকে ব্যবহার করে বিভিন্ন বিজনেসের ডিল ফাইনাল করে থাকে। এমনকি ডিল ফাইনাল করতে গিয়ে লোকগুলো সিংওয়ানকে অনেক বাজেভাবে টাচও করে। কিন্তু এ সব কিছু জানার পরও গুশিয়াও এর কিছুই যায় আসে না। আর এবার যখন সিংওয়ান রেডি হয়ে ওর সামনে আসে, তখন গুশিয়াও ওর কাছে গিয়ে ওর জামাটাকে আরও ছোট করে দেয়, যেটা দেখে সিংওয়ান বলে, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। গুশিয়াও তখন বলে, তুমি তো জানো ওই লোকেরা কি পছন্দ করে, আর তোমাকেও ঠিক ওদের মনের মতো হয়েই যেতে হবে। আর হ্যাঁ, ওদের সাথে কিন্তু খুব ভালো আচরণ করবে, মিষ্টি করে কথা বলবে, কথাটা যেন মাথায় থাকে। এতে সিংওয়ান বলে, গত 5 বছর ধরে তুমি আমাকে এখানে আটকে রেখেছ, মানসিক যন্ত্রণা দিচ্ছ, আমাকে তুমি কবে মুক্তি দেবে বলো তো? গুশিয়াও তখন বলে, তুমি আমার সাথে যে অন্যায়টা করেছ তার কাছে তো এই শাস্তিটা কিছুই নয়। আর একটা কথা মনে রেখো, আমি তোমাকে এত সহজে মুক্তি দেব না। এই বলে সিংওয়ানকে একটা বক্স খুলতে বলে। আর সিংওয়ান বক্সটি খুলে তার ভেতরে একটি হোয়াইট ড্রেস দেখতে পায়, যেটা দেখে সিংওয়ান ভীষণ খুশি হয়। আর গুশিয়াওকে বলে, এটা কি তুমি আমার জন্য এনেছো? তখন গুশিয়াও সিংওয়ানের কাছ থেকে ড্রেসটা কেড়ে নিয়ে বলে, তুমি ভাবলে কি করে যে এটা আমি তোমার জন্য আনবো? এত সুন্দর একটা ড্রেস আর যাই হোক তোমাকে মানাবে না। এটা আমি তোমার ছোট বোন সিংওয়ের জন্য এনেছি। এটা শুনে সিংওয়ান রেগে গিয়ে বলে, তুমি আমার বোনের কাছে যাওয়ার চেষ্টা করো না। গুশিয়াও তখন বলে, আমি কার কাছে যাব না সেটা কি তুমি ঠিক করে দেবে? এই বলে বক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর সিংওয়ান মনে মনে বলে, এতগুলো বছর ধরে আমি তোমার সমস্ত অত্যাচার সহ্য করে আসছি শুধুমাত্র আমার বোনের জন্য। তবে গুশিয়াও, একদিন আমি এই সমস্ত অত্যাচারের প্রতিশোধ নেব। এর পরের সিনে দেখা যায় সিংওয়ান একটি ক্লাবে এসেছে, আর সেখানে ওকে একটি বিজনেসম্যানকে ম্যানেজ করতে হবে, যাতে করে লোকটি গুশিয়াওয়ের সাথে বিজনেস ডিলটা ফাইনাল করে। আর সেজন্য সিংওয়ান লোকটির পাশে বসে তার সাথে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু লোকটি তখন অনেক বাজেভাবে সিংওয়ানকে টাচ করতে গেলে সিংওয়ান লোকটিকে বাধা দেয়। আর এতে লোকটি রেগে গিয়ে সিংওয়ানকে একটা থাপ্পড় মারে, এমনকি সিংওয়ানের সাথে আরও খারাপ ব্যবহার করতে শুরু করে। অপরদিকে গুশিয়াও সিংওয়ানের ছোট বোন সিংওয়ের সাথে দেখা করতে আসে এবং ওকে সেই হোয়াইট ড্রেসটা গিফট করে, যেটা পেয়ে সিংওই ভীষণ খুশি হয়। আসলে গুশিয়াও সিংউইকে পছন্দ করে, কিন্তু তখনই ওর কাছে একটি ফোন আসে যে সিংওয়ান সুইসাইড করার চেষ্টা করেছে। যেটা শুনে গুশিয়াও বলে, তোমরা সবাই ওর খেয়াল রেখো, ও যেন কোনোভাবেই মরতে না পারে। এটা শুনে সিংউই অবাক হয়ে বলে, তুমি কি আমার বোনের কথা বলছিলে? কিন্তু গুশিয়াও সিংউয়ের কথার কোনো উত্তর না দিয়ে বলে, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। এই বলে সিংউইকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর মনে মনে বলে, সিংওয়ান, তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে এত সহজে মুক্তি দেব? এরপর গুশিয়াও সিংওয়ানের কাছে আসে। তারপর ওর হাতের ব্যান্ডেজ দেখে বলে, নেক্সট টাইম আর এসব করার চেষ্টা করো না, আমার ভীষণ বিরক্ত লাগে। এই বলে সিংওয়ানকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এতগুলো বছর ধরে তুমি এত লোকের সাথে এসব করে এসেছো, তোমার তো এতে অভ্যাস হয়ে যাওয়ার কথা। সিংওয়ান তখন বলে, এতগুলো বছর ধরে আমি তোমার সব অত্যাচার সহ্য করছি শুধুমাত্র আমার ছোট বোনের দিকে তাকিয়ে, তা না হলে আমি তোমাকে একটুও সহ্য করতাম না। এতে গুশিয়াও বলে, তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় তোমার আদরে ছোট বোনের কাছে এসবের কোনো মূল্য নেই। সিংওয়ান তখন বলে, গুশিয়াও, আমার বোন তোমাকে পছন্দ করে বলে তুমি আমাদের মাঝখানে ঢুকে যা খুশি তাই করবে, সেটা তুমি দুঃস্বপ্নেও ভেবো না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আমার বোনের থেকে দূরে থাকো। এটা শুনে গুশিয়াও কোনো উত্তর না দিলে সিংওয়ানি তখন বলে, আসলে কি বলো তো, তোমার নিজের তো কোনো ফ্যামিলি নেই, কাজেই তুমি কি করে বুঝবে ফ্যামিলি মানে কি? তোমার তো মন বলে কিছুই নেই, তুমি তো কখনো কাউকে ভালোবাসতে পারবে না, অবশ্য তোমাকেও বা কে ভালোবাসবে? এটা শুনে গুশিয়াও ভীষণ রেগে যায় এবং চিৎকার করে বলে, আমাকে রাগানোর চেষ্টা করো না, তোমার পুরো পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কাজেই তুমি আমার সাথে এমন কিছু করো না যাতে করে আমি আরও বেশি খারাপ রূপ ধারণ করতে বাধ্য হই। আর একটা কথা জেনে রাখো, আমি তোমাকে এত সহজে মুক্তি দেব না। কেন জানো? কারণ তোমাকে আমি তিলে তিলে মারব। আর ঠিক তখনই সেখানে একজন কাজের লোক চলে আসে আর গুশিয়াওকে বলে, ম্যানেজার আমাকে রুম পরিষ্কার করতে পাঠিয়েছে। যেটা শুনে গুশিয়াও সিংওয়ানকে বলে, আমার ডিলটা যদি ফাইনাল না হয়
তাহলে আমি তোমার সাথে কি করব আশা করি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এই বলে সেখান থেকে চলে যায়। আর কাজের মহিলাটি তখন সিংওয়ানকে বলে, আমি জানি গুশিয়াও তোমাকে একদমই সহ্য করতে পারে না, তবে তুমি যাতে গুশিয়াওকে খুব সহজে ম্যানেজ করতে পারো তার জন্য আমি তোমাকে সাহায্য করব। আর এদিকে গুশিয়াওয়ের একজন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট যার নাম হলো মুজি, সে এসে গুশিয়াওকে বলে, বস, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেদিন মিস্টার সু সিংওয়ানের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, আর সেজন্যই সিংওয়ান ওই লোকটির হাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। এটা শুনে গুশিয়াও বলে, সেদিন সিংওয়ানের সাথে সেখানে কে ছিল? তখনই একটা লোক হাঁটু গেড়ে বসে গুশিয়াওয়ের কাছে ক্ষমা চায় আর বলে, বস, সব দোষ আমার, সেদিন আমি সিংওয়ানের সাথে থেকেও ওকে রক্ষা করতে পারিনি। এতে গুশিয়াও বলে, তাই নাকি? এই বলে লোকটিকে মেরে ফেলে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় আজ থেকে 5 বছর আগে সিংওয়ান যখন ওর স্কুল কমপ্লিটের রেজাল্ট শিট নিয়ে ওর মায়ের কাছে আসে, তখনই গুশিয়াওয়ের গুন্ডা বাহিনী এসে সিংওয়ানদের বাড়িতে হামলা করে। আর গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য সিংওয়ান তখন ওর হাতে একটা ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু তখনই গুশিয়াও এসে সিংওয়ানের হাত থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার লেটারটা কেড়ে নেয়। তারপর বলে, তোমার বাবা আমার কাছ থেকে 100 কোটি টাকা ধার নিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা আমাকে ফেরত দেয়নি। এটা শুনে সিংওয়ান ওর মাকে বলে, উনি কি সত্যি কথা বলছে? এতে সিংওয়ানের মা বলে, হ্যাঁ। গুশিয়াও তখন বলে, তোমার বাবার ঋণ এখন তোমাকে আমার কাছে থেকে পরিশোধ করতে হবে। এতে সিংওয়ান বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, তোমার সেই ইচ্ছা কোনোদিনও পূর্ণ হবে না, আমি এখনই পুলিশকে ফোন করব। এই বলে পুলিশকে ফোন করতে গেলে গুশিয়াও তখন বলে, তোমার ছোট বোন সিংওই মিডল স্কুলে পড়ে, তাই না? এই কথা শুনে সিংওয়ানের মা ভয় পেয়ে সিংওয়ানকে পুলিশকে ফোন করতে বারণ করে। আর সিংওয়ানও তখন পুলিশকে আর ফোন করে না, বরং উল্টো গুশিয়াওকে বলে, প্লিজ তুমি আমার বোনের কোনো ক্ষতি করো না, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। গুশিয়াও তখন সিংওয়ানের চোখের সামনেই ওর ইউনিভার্সিটি লেটারটা ছিঁড়ে ফেলে দেয়। আর সিংওয়ান তখন অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে সিংওয়ান ওর বোন সিংউইকে জিজ্ঞেস করে, আমার কি হয়েছে? সিংউই তখন বলে, তুমি তোমার হাত কেটে ফেলেছিলে আর সেজন্য তোমার জ্বর হয়েছিল, তবে তুমি আর কখনো এরকমটা করো না। আমি জানি না তোমার সাথে গুশিয়াওয়ের এত কিসের ঝামেলা, তবে গুশিয়াও অনেক ভালো, দেখছো না ও আমাদের কতটা খেয়াল রাখছে। তাছাড়া আমি গুশিয়াওকে অনেক পছন্দ করি। সিংওয়ান ওর বোনের মুখে গুশিয়াওয়ের এত প্রশংসা শুনে আর কোনো কথাই বলে না। আর এদিকে রাতের বেলা গুশিয়াও ওর ছোটবেলার কথা মনে করতে থাকে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় ছোটবেলায় গুশিয়াও একটা লোকের পা ধরে বলে, আমি আর আমার বাবা 3 দিন ধরে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে পারিনি, এভাবে থাকলে আমি আর আমার বাবাকে বাঁচাতে পারবো না, কাজেই আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, আপনি আমাকে একটু খাবার আর পানির ব্যবস্থা করে দিন, তার বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করে দেব। লোকটি তখন গুশিয়াওকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আগে এই ব্যাগটাকে ঠিকানা অনুযায়ী ডেলিভারি দিয়ে আসো, তারপর আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দেব। গুশিয়াও তখন কথা অনুযায়ী ব্যাগটাকে পৌঁছে দিতে গেলে পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নেয়। তখনও কাঁদতে কাঁদতে পুলিশকে বলে, আমাকে আপনারা ছেড়ে দিন, এই ব্যাগটা আসলে আমার না, কিন্তু আমি যদি এই ব্যাগটাকে সময় মতো পৌঁছে দিতে না পারি তাহলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। কিন্তু পুলিশ ওর কোনো কথাই শোনে না, বরং পুলিশ যখন ওকে ধরে নিয়ে যাচ্ছিল তখনও সেখানে সিংওয়ানকে দেখতে পায়। আর মনে মনে ভাবে সিংওয়ানি ওকে ইচ্ছে করে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে, যে কারণে সেদিনের পর থেকেই গুশিয়াওয়ের মনে সিংওয়ানের প্রতি ঘৃণার জন্ম নেয়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে সিংওয়ান একটা বিজনেস ডিল ফাইনাল করার জন্য সুনামের একজন ব্যক্তির সাথে ডিনার করতে যায়। আর এরই মধ্যে লোকটি সিংওয়ানের হাত ধরে ফেললে সিংওয়ানের তখন বাড়ি সেই কাজের মহিলাটির কথা মনে পড়ে। সেই মহিলাটি ওকে বলেছিল, সবার সাথে তুমি খুব ভালো ব্যবহার করবে, তাদের প্রতি তোমার রাগটাকে কিছুতেই বুঝতে দেবে না, তাহলেই দেখবে তোমার কাজটা করা অনেক সহজ হয়ে যাবে। আর এই কথাটা মনে পড়তেই সিংওয়ান ওই লোকটির সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। আর এদিকে গুশিয়াও এ সব কিছুই সিসিটিভির ফুটেজে দেখতে থাকে। এরই মধ্যে ওই লোকটি সিংওয়ানকে কিস করতে গেলে সিংওয়ান নিজের মুখ আটকে রুম থেকে বেরিয়ে আসে। আর এই সব কিছু দেখার পর গুশিয়াও ওই লোকটির ওপর মনে মনে ভীষণ রেগে যায়। আর তখনই সেখানে সিংওয়ান চলে আসে এবং গুশিয়াওকে বলে, গুশিয়াও, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এটা শুনে সবাই রুম থেকে বেরিয়ে যায়। আর সিংওয়ান তখন গুশিয়াওকে বলে, ওই লোকটি আমার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব না। গুশিয়াও তখন বলে, এত বছর ধরে তো তুমি এসবই করে আসছো, আর এখন বলছো করতে পারবে না?
তুমি কি নিজেকে পবিত্র মেয়ে ভাবতে শুরু করলে নাকি? এটা শুনে সিংওয়ানের আবারও ওই কাজের লোকটির কথা মনে পড়ে, যে কিনা ওকে বলেছিল গুশিয়াও তোমাকে যা করতে বলবে তুমি ঠিক তাই করবে, তাহলেই দেখবে গুশিয়াও একদিন তোমার কাছে হেরে যাবে। আর এই কথাটি মনে পড়তেই সিংওয়ান গুশিয়াওয়ের অনেক কাছে চলে আসে এবং ওকে বলে, ঠিক আছে, তোমার কথা মতো আজকে আমি ওই লোকটির সাথে রাত কাটাবো, কিন্তু তুমি সেটা সহ্য করতে পারবে তো? এই বলে সেখান থেকে চলে যায়। আর মনে মনে বলে, যে করেই হোক আমাকে ওই লোকটির সাথে রোম্যান্স করতেই হবে, যাতে করে আমি খুব সহজেই গুশিয়াওয়ের বিশ্বাসটা অর্জন করতে পারি। আর এটা ভেবেই ও আবারও ওই লোকটির কাছে চলে যায়। আর এদিকে সিসিটিভির ক্যামেরায় এসব দেখার পর গুশিয়াও তো ভীষণ শকড হয়ে যায়। অপরদিকে সিংওয়ান তখন ওই রুমের ভেতরে থাকা সিসিটিভির ক্যামেরাটা বন্ধ করে দেয়, যাতে গুশিয়াও কিছুতে দেখতে না পারে যে সিংওয়ান আসলে ভেতরে ওই লোকটির সাথে কি করছে। আর এদিকে এসব দেখার পর গুশিয়াও এর মাথা খারাপ হয়ে যায়। আর তাইও সিংওয়ানকে আটকাতে যেতে গেলে গুশিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট মুজি তখন ওকে আটকে দিয়ে বলে, কি করছেন বস, সিংওয়ানকে ওর কাজটা করতে দিন। গত 6 মাস ধরে আমরা মিস্টার শুকে পটানোর চেষ্টা করে আসছি, শুধুমাত্র এই বিজনেস ডিলটা ফাইনাল করার জন্য। আর আপনি যদি এখন ওখানে যান তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। অপরদিকে মিস্টার শু যখনই সিংওয়ানের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক তখনই গুশিয়াও এসব সহ্য করতে না পেরে রুমের ভেতরে চলে আসে। আর এসে রাগের বশে মিস্টার শুকে মারতে শুরু করে। তবে এরই মধ্যে সেখানে মুজিও চলে আসে এবং গুশিয়াওকে থামিয়ে দিয়ে সেখান থেকে নিয়ে যায়। আর এসব দেখে সিংওয়ানও তখন বুঝতে পারে যে গুশিয়াওকে যতই ঘৃণা করুক না কেন, কিন্তু মনে মনে ও সিংওয়ানকে ভালোবেসে ফেলেছে, যে কারণে সিংওয়ান গুশিয়াওয়ের পেছন পেছন ছুটে আসে। আর গুশিয়াওকে বলে, গুশিয়াও, আমার মনে হয় তুমি আমাকে নিয়ে অনেক ভাবো, তাই না? গুশিয়াও তখন বলে, তুমি একটু বেশি ভেবে ফেলেছ। এতে সিংওয়ান বলে, তাহলে তুমি আমাকে বাঁচাতে এভাবে ছুটে আসলে কেন? গুশিয়াও তখন বলে, কারণ আমি চাই না আমার জন্য কোনো মেয়ের ক্ষতি হোক। তাছাড়া তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি ঠিক একই কাজই করতাম। আর হ্যাঁ, এরপর থেকে আরও সাবধানে কাজ করো, কারণ সবসময় তোমার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে সিংওয়ান তখন বলে, গুশিয়াও, তুমি আমাকে এতটা ঘৃণা কেন করো? এটা শুনে গুশিয়াওয়ের সেই অতীতের কথা মনে পড়ে যায়, যে সিংওয়ানের জন্যই সেদিন পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। কিন্তু গুশিয়াও এটাও বুঝতে পারে যে সিংওয়ানের আসলে সেদিনের কোনো কথাই মনে নেই। আর তাই গুশিয়াও তখন সিংওয়ানকে আর কোনো কিছু না বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেখানে সিংওয়ানের বান্ধবী চিয়ানু চলে আসে এবং সিংওয়ানকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? মিস্টার শু তোমার সাথে খারাপ কিছু করতে পারিনি তো? সিংওয়ান তখন বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, গুশিয়াওই আমাকে বাঁচিয়েছে। তবে তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে সব কিছু আমার প্ল্যান অনুযায়ী চলবে। আর এদিকে দেখা যায় মুজি গুশিয়াওকে জিজ্ঞেস করে, বস, আপনি আজকে সিংওয়ানকে কেন বাঁচালেন? আপনি কি তাহলে সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছেন? কিন্তু গুশিয়াও মুজির কথার কোনো উত্তর দেয় না, বরং নীরবে কাঁদতে থাকে। আসলে গুশিয়াও মনে মনে সিংওয়ানকে ভীষণ ভালোবাসে। এরপর পরদিন সকালে সিংওয়ান ওর লাগেজ নিয়ে গুশিয়াওয়ের বাড়িতে চলে আসে এবং ওকে বলে, আমি এখন থেকে সবসময় তোমার সাথে থাকতে চাই। সিংওয়ানের মুখে এই কথাটি শুনে গুশিয়াও ভীষণ শকড হয়ে যায়। সিংওয়ান তখন বলে, তুমি যেহেতু আমাকে কোথাও যেতে দেবে না, কাজেই আমি ঠিক করেছি এখন থেকে আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করব। এটা শুনে গুশিয়াও বলে, তাই নাকি? তবে হঠাৎ করে তোমার এই পরিবর্তনের কারণটা কি জানতে পারি? এই বলে সিংওয়ানের কাছে গিয়ে বলে, সত্যি করে বলো তো, তুমি আসলে আমার সাথে কি গেম খেলার প্ল্যান করছো? সিংওয়ান তখন বলে, আমি তোমার সাথে কোনো গেম খেলার প্ল্যান করছি না। কালকে রাতের পর আমি ভেবে দেখলাম আমার আর এসব ভালো লাগছে না। আমি আর তোমার সাথে ফাইট করতে চাই না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করো, তাহলেই হবে। গুশিয়াও তখন বলে, ঠিক আছে, তাহলে চলো এখন থেকেই শুরু করি। এই বলে সিংওয়ানকে জোর করে কিস করতে শুরু করে, যেটা কিনা সিংওয়ানের একদমই ভালো লাগে না। গুশিয়াও তখন বলে, কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? একদম ভয় পেও না, কারণ আমি তোমাকে পছন্দ করি না। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে সিংওয়ান গুশিয়াওয়ের হাত ধরে বলে, আমি জানি গুশিয়াও, তুমি আমার ছোট বোন সিংহুইকে পছন্দ করো। এটা শুনে গুশিয়াও রেগে গিয়ে বলে, তুমি আর তোমার বাবা আমার পরিবারের সাথে যেটা করেছো সেটা আমি কোনোদিনও ভুলব না, কাজে তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। সিংওয়ান তখন বলে, আমি তোমাকে বোকা বানাচ্ছি না, আমি সত্যিই তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে চাই। এটা শুনে গুশিয়াও একটু নরম সুরে বলে, ঠিক আছে, এ ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বলে সেখান থেকে চলে যায়। আর সিংওয়ান মনে মনে বলে, ওই কাজের লোকটি ঠিক কথাই বলেছিল,
কাউকে হারাতে চাইলে আগে তার মন জয় করতে হয়। আর এবার আমি সেটাই করব এবং জয়টা আমারই হবে। আর এদিকে গুশিয়াও শাওয়ার নেওয়ার সময় বারবার সিংওয়ানের কথাই ভাবতে থাকে। এরপর পরের দিন সিংওয়ান অফিসের একটা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু ও কিছুতেই ঢুকতে পারে না। ঠিক তখনই সেই কাজের মহিলাটি এসে সিংওয়ানকে বলে, গুশিয়াওকে তুমি এতটা বোকা মনে করো না, তোমাকে আগে গুশিয়াওয়ের মন জয় করতে হবে, তারপর তুমি তোমার কাজটা সহজেই করতে পারবে। সিংওয়ান তখন বলে, তুমি আমাকে গুশিয়াওয়ের মন জয় করতে বলছো কেন? আর আমাকে সাহায্যই বা কেন করতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কাজের লোকটি তখন বলে, সেটা তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু এতটুকু জেনে রাখো গুশিয়াও যাতে আর কোনো অন্যায় করতে না পারে, সেজন্যই আমি তোমাকে সাহায্য করতে চাইছি। এরপর পরের দিন সিংওয়ান একটি কলেজে চলে আসে, যেখানে ওর পড়াশোনা করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু গুশিয়াওয়ের জন্য ওর সেই ইচ্ছাটা পূর্ণ হয়নি। আর এরই মধ্যে সেখানে একটি ছেলে চলে আসে, যার নাম হলো ইনান। আর সিংওয়ান যখন ওকে ইনান বলে ডাকে, তখন ইনান সিংওয়ানকে বলে, আপনি কি আমাকে চেনেন? সিংওয়ান তখন বলে, হ্যাঁ, তুমি হলে ডংডা স্পোর্টস টিমের ক্যাপ্টেন, আর আমি হলাম গু গ্রুপের সেক্রেটারি। আমার নাম সিংওয়ান, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এতে ইনান বলে, ঠিক আছে, চলুন। সিংওয়ান তখন ইনানকে বলে, আমি চাই তুমি একজন এমপ্লয়ি হয়ে গু গ্রুপে ঢুকে সেখানকার সমস্ত ফিনান্সিয়াল সিক্রেট আমাকে জানাবে। এটা শুনে ইনান তখন বলে, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে যাব কেন? সিংওয়ান তখন বলে, টাকার জন্য, কারণ তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। ইনান তখন বলে, তুমি হয়তো এখনো আমাকে চিনতে পারোনি, আমি কিন্তু তোমার বান্ধবী চিয়ানুর ছোট ভাই। আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। ইনানের আসল পরিচয়টা জানার পর সিংওয়ান তখন মনে মনে ভাবে, আমার এই প্ল্যানে ইনানকে জড়ানোটা ঠিক হবে না। ইনান তখন বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছো? তুমি কিন্তু আমাকে বলতে পারো। আর ঠিক সেই সময়ই কেউ একজন আড়াল থেকে ওদের দুজনের একটা ছবি তুলে নেয়। আর সিংওয়ান তখন ইনানকে বলে, তুমি এখনো অনেক ছোট, আমি বরং আমার কাজের জন্য অন্য কোনো উপায় খুঁজে নেব। এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে দেখা যায় ছবিটা আসলে মুজি তুলে এনে গুশিয়াওকে দিয়েছে। এমনকি ও গুশিয়াওকে বলে, আমার মনে হয় সিংওয়ানের চরিত্রের কোনো সমস্যা আছে, তা না হলে ও এভাবে লুকিয়ে লুকিয়ে ওর চেয়ে ছোট বয়সের একটা ছেলের সাথে দেখা করতে যাবে কেন? আচ্ছা বস, আপনার কি সিংওয়ানকে নিয়ে কোনো সন্দেহ হচ্ছে না? গুশিয়াও তখন বলে, আমার মনে হয় না যে সিংওয়ানের মতো একটা মেয়ে কলেজে পড়া একটা বাচ্চা ছেলের সাথে তেমন কোনো কিছু করবে। ঠিক তখনই সেখানে সিংওয়ানের ছোট বোন সিংউই চলে আসে। আর সিংউইকে দেখে মুজি তখন সেখান থেকে চলে যায়। আর গুশিয়াও তখন সিংউইকে বলে, তুমি এখানে কেন এসেছো? সিংউই তখন বলে, আমি আজকে তোমার সাথে ডিনার করব বলে এখানে এসেছি। আর এই কথাটা বলতেই ও টেবিলে রাখা ছবিটা দেখতে পায়, যেটা দেখে ও অবাক হয়ে বলে, আরে আমার আপু এই ছেলেটার সাথে কি করছে? আমরা তো ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। এটা শুনে গুশিয়াও ভীষণ অবাক হয়ে বলে, তার মানে তুমিও এনানকে চেনো? সিংউই তখন বলে, হ্যাঁ, আমরা দুজন একই ক্লাসে পড়াশোনা করি। গুশিয়াও তখন বলে, আচ্ছা, ইনানের সাথে তোমার বোনের সম্পর্কটা আসলে ঠিক কেমন বলো তো? সিংউই তখন বলে, ছোটবেলা থেকে ইনানের সাথে আমার বোনের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেটা শুনে গুশিয়াও ভীষণ চিন্তায় পড়ে যায়। অপরদিকে দেখা যায় সিংওয়ান বসে বসে ভাবতে থাকে যে ও ইনানের সাহায্য নেবে নাকি নেবে না। ঠিক তখনই সেখানে গুশিয়াও চলে আসে, যেটা দেখে সিংওয়ান ভীষণ ভয় পেয়ে যায়। গুশিয়াও তখন ওকে বলে, তুমি এতক্ষণ কি নিয়ে ভাবছিলে? সিংওয়ান তখন পরিস্থিতি সামাল দিয়ে বলে, আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। গুশিয়াও তখন বলে, তোমার হঠাৎ করে এই পরিবর্তনটা আমার ভালো লাগছে ঠিকই, কিন্তু আমি জানি এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। সিংওয়ান তখন বলে, তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা যদি আমার থাকতো তাহলে নিশ্চয়ই এত বছর ধরে আমি এখানে তোমার কাছে পড়ে থাকতাম না। গুশিয়াও তখন রেগে গিয়ে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। ঠিক তখনই সেখানে গুশিয়াওয়ের গুন্ডারা ইনানকে তুলে নিয়ে আসে, যেটা দেখে সিংওয়ান ভীষণ শকড হয়ে যায়। আর ইনান তখন সিংওয়ানকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি অনেক বিপদের মধ্যে রয়েছো, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এটা শুনে গুশিয়াও সিংওয়ানকে নিজের কাছে টেনে নিয়ে ইনানকে বলে, তুমি এখনো অনেক ছোট, কাজে তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও, সিংওয়ানের কাছে আসার চেষ্টা করো না। তারপর চুপি চুপি সিংওয়ানকে বলে, তুমি যদি ইনানের কোনো ক্ষতি না চাও তাহলে ওকে এখনই এখান থেকে চলে যেতে বলো। সিংওয়ান তখন ইনানকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে বলে, আমি তোমাকে শুধুমাত্র আমার কাজের জন্য ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তুমি আসলে কোনো কাজেরই নও।
এটা শুনে ইনান তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর গুশিয়াও তখন সিংওয়ানকে বলে, ও তোমার বান্ধবী চিয়ানুর ভাই তাই না? ওকে একটু সাবধানে থাকতে বলো। সিংওয়ান তখন পরিস্থিতি সামলাতে গিয়ে বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি কি করে ভাবলে বলো তো আমি ইনানের মতো একটা বাচ্চা ছেলেকে ভালোবাসতে যাব? এটা শুনে গুশিয়াও আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা সিংওয়ান চুপি চুপি গুশিয়ার অফিস রুমে ঢুকে পড়ে এবং গুশিয়ার ল্যাপটপটাকে অন করে একটা পাসওয়ার্ড দিয়ে সেটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ও কিছুতেই সেটা খুলতে পারে না। আর এরই মধ্যে গুশিয়াও বাড়িতে চলে আসে, যেটা কিনা সিংওয়ানের বান্ধবী চিয়ানু দেখে ফেলে। আর তাই বিষয়টা জানানোর জন্য সিংওয়ানকে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করার আগেই সিংওয়ানের হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আর ঠিক তখনই গুশিয়াও অফিস রুমে ঢুকতে গেলে সিংওয়ান তখন বুদ্ধি করে গুশিয়ার মুখের ওপর লাইট ধরে বলে, কে ওখানে? গুশিয়াও তখন অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? সিংওয়ান তখন নাটক করে বলে, কারেন্ট চলে গেছে, আমি তাই এখানে মোমবাতি খুঁজতে এসেছি। এটা শুনে গুশিয়াও তখন বলে, তুমি আর কখনো এখানে আসবে না, কারণ আমার পারমিশন ছাড়া কেউ এখানে আসুক সেটা আমার পছন্দ না। ঠিক তখনই কারেন্ট চলে আসে। আর সিংওয়ান তখন বলে, আমি পাওয়ার হাউসে ফোন করে দিয়েছিলাম যাতে করে কারেন্টটা তাড়াতাড়ি চলে আসে। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে গুশিয়াও তখন সিংওয়ানের পেছন পেছন এসে ওর হাত ধরলে সিংওয়ান রেগে গিয়ে গুশিয়ার হাতটাকে সরিয়ে দিয়ে বলে, তোমার তো এখন বাড়ি আসার কথা ছিল না, কিন্তু তুমি হয়তো আমাকে পরীক্ষা করতে এসেছো তাই না? গুশিয়াও তখন বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। গুশিয়াওকে এভাবে সিংওয়ানের কাছে ক্ষমা চাইতে দেখে সিংওয়ান তো ভীষণ অবাক হয়ে যায়। আর গুশিয়াওকে বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সিংওয়ান গুশিয়াওয়ের জন্য স্পেশাল নুডলস বানিয়ে নিয়ে আসে, যেটা দেখে গুশিয়াও তখন বলে, আজকে তুমি আমার জন্য নুডলস বানিয়েছো কেন? সিংওয়ান তখন বলে, কারণ আজকে তোমার জন্মদিন। সিংওয়ান গুশিয়াওয়ের জন্মদিনের কথা মনে রেখেছে দেখে গুশিয়াও ভীষণ অবাক হয়ে যায়। আসলে কাজের মহিলাটি সিংওয়ানকে আজকে এভাবে নুডলস বানাতে বলেছিল, কারণ গুশিয়াওয়ের মা এভাবেই ওর প্রত্যেক জন্মদিনে ওকে নুডলস বানিয়ে খাওয়াতো। এরপর সিংওয়ান গুশিয়াওকে জিজ্ঞেস করে, খাবারটা খেতে কেমন হয়েছে? গুশিয়াও তখন বলে, তুমি না ভীষণ চালাক। এই বলে সেখান থেকে চলে যায় এবং গাড়িতে বসে বারবার সিংওয়ানের কথাই ভাবতে থাকে। তারপর রাতের বেলা সিংওয়ান ঘুমিয়ে পড়লে গুশিয়াও চুপি চুপি সিংওয়ানের কাছে চলে আসে এবং অবাক দৃষ্টিতে সিংওয়ানের দিকে তাকিয়ে থাকে। আর তখনই গুশিয়াওয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় গুশিয়াও এভাবেই জন্মদিনে বাবা মায়ের সাথে বসে নুডলস খেতে ভীষণ পছন্দ করত। আর এখান থেকেই আমরা জানতে পারি যে কাজের মহিলাটি সিংওয়ানকে গুশিয়াওয়ের মন জয় করতে সাহায্য করছে সে আসলে গুশিয়াওয়ের নিজের মা। এরপর গুশিয়াও মনে মনে বলে, আমি সিংওয়ানকে কিছুতেই ভালোবাসতে পারবো না, কারণ ওর জন্যই আমার বাবা মারা গেছে। এই বলে সেখান থেকে চলে যায়। আর সিংওয়ান তখন ওর চোখ খোলে। আসলে সিংওয়ান এতক্ষণ ঘুমানোর নাটক করছিল। এরপর পরের দিন সকালে সিংওয়ান যখন ওর বান্ধবী চিয়ানুর সাথে কথা বলতে থাকে তখন সেটা আড়াল থেকে মুজি দেখে ফেলে। আর এদিকে গুশিয়াওয়ের হাতে দুটি বোতাম দেখা যায়, যেটা কিনা ওকে সিংওয়ান গিফট করেছে। আর ঠিক তখনই সেখানে সিংহুই চলে আসে আর গুশিয়াওকে বলে, আজকে তোমার জন্মদিন, অথচ সেটা তুমি আমাকে আগে বলনি কেন? গুশিয়াও তখন বলে, সরি, আসলে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। এটা শুনে সিংহুর মনটা একটু খারাপ হয়ে গেলেও সিংহুই গুশিয়াওকে ওই সেম কালারে দুটি বোতাম উপহার দেয়, যেটা দেখে গুশিয়াও ভীষণ শক্ট হয়ে যায় এবং সিংওয়ানের দেয়া উপহারটাকে লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই সিংহুই সেটা দেখে ফেলে, কারণ সেখানে একটা কাগজে লেখা ছিল, আমার তরফ থেকে সামান্য একটা উপহার সিংওয়ান। আর এটা দেখে সিংহের মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর গুশিয়াওকে জিজ্ঞেস করে, ওই উপহারটা কি তোমাকে সিংওয়ান দিয়েছে? গুশিয়াও তখন বলে, হ্যাঁ, তবে তোমার আনা উপহারটা আমার বেশি পছন্দ হয়েছে। ঠিক তখনই সেখানে সিংওয়ান চলে আসে আর সিংওয়ানকে দেখেই সিংহুই তখন গুশিয়াওয়ের হাত ধরে বলে, তুমি এখানে কি করছো? কিন্তু সিংওয়ান কোনো উত্তর না দিয়ে সিংহুইকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে সিংহুই তখন রেগে গিয়ে বলে, ছোটবেলা থেকেই আমাকে সবসময় তোমার কথা শুনে চলতে হয়, কিন্তু কেন বলো তো? আচ্ছা, তুমি কি গুশিয়াওকে ভালোবাসো? কিন্তু তোমার কাছে তো ইনান রয়েছে, তাহলে তুমি কেন শুধু শুধু গুশিয়াওয়ের পেছনে পড়ে রয়েছ? সিংওয়ান তখন রেগে গিয়ে বলে, একদম বাজে কথা বলবে না। যেটা শুনে সিংহুই আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর সিংওয়ানও সেখান থেকে চলে যেতে গেলে গুশিয়াওকে আটকে দিয়ে বলে, তুমি কি ইনানকে আমার হাত থেকে বাঁচানোর জন্যই আমার সাথে ভালোবাসার নাটক করছো? সিংওয়ান তখন বলে, সিংহুই যেমন আমার ছোট বোন তেমনি ইনানও আমার ছোট ভাইয়ের মতো।
কাজেই প্লিজ তুমি আমার সাথে যা খুশি করো, কিন্তু আমার ছোট বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করো না। গুশিয়াও তখন বলে সিংহুই খুব ভালো একটা মেয়ে, তাই ওর সাথে আমি তেমন কিছুই করব না। সিংহান তখন বলে আমার বোনের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। এই বলে সেখান থেকে চলে যায় এবং বাইরে এসে সিংহুইকে ফোন করতে থাকে, কিন্তু সিংহুই কিছুতেই ফোন ধরে না। ঠিক তখনই সেখানে ইনান চলে আসে। সিংহান তখন অবাক হয়ে ইনানকে বলে তুমি এখানে কেন এসেছো? এই বলে ওরা দুজন কথা বলতে থাকে। ইনান তখন বলে আমি জানি গতকাল তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে সেগুলো আসলে আমাকে বাঁচানোর জন্য বলেছিলে। তবে হ্যাঁ, প্রথমে আমার তোমার কথা একটু রাগ হলেও পরে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার কোনো প্ল্যান রয়েছে, আর আমি সেই প্ল্যানে তোমার পাশে থাকতে চাই। যেটা শুনে সিংহান বলে ঠিক আছে। এই বলে সিংহান তখন ইনানকে সাথে করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু ওদের দুজনকে একসাথে গুশিয়াও দেখে ফেলে, যেটা দেখে ওরা দুজন ভীষণ ভয় পেয়ে যায়। গুশিয়াও তখন বলে তোমরা দুজন কি এত রাতে এখানে রোম্যান্স করতে এসেছো নাকি? সিংহান তখন পরিস্থিতি সামলাতে গিয়ে ইনানকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর গুশিয়াও তখন সিংহানকে বলে তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আচ্ছা, তোমার সাহস হলো কি করে আমার পারমিশন ছাড়া অন্য একটি ছেলের সাথে এভাবে ঘুরে বেড়ানোর? সেদিন তুমি আমার জন্মদিনটা খারাপ করেছিলে, আজকে আবার একটি ছেলেকে সাথে নিয়ে সরাসরি বাড়িতে চলে এসেছো। সিংহান তখন ভয়ে ভয়ে বলে তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। গুশিয়াও তখন সিংহানের কাছে গিয়ে বলে তুমিই তো সেদিন বলেছিলে যে তুমি শুধু আমাকে ভালোবাসো, সারা জীবন আমার সাথেই থাকতে চাও। এই বলে সিংহানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করতে থাকে, কিন্তু সিংহান তখন গুশিয়াওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে তুমি অনেক ড্রিঙ্ক করেছো, কাজে প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। গুশিয়াও তখন বলে তুমি তো আমার কাছেই থাকতে চাও, তাহলে এখন আমার কাছে আসতে তোমার কিসের সমস্যা? ওই ইনান বলে ছেলেটাকে ভালোবাসো বলে? সিংহান তখন বলে আমি কিন্তু তোমাকে আগেই বলেছি ইনান আমার ছোট ভাইয়ের মতো। গুশিয়াও তখন রেগে গিয়ে বলে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। সিংহান তখন কাঁদতে কাঁদতে বলে গত 5 বছর ধরে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। তুমি আমার সাথে এমনটা কেন করছো? তুমি যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে আমার বান্ধবী এবং তার ভাইকেও আমার সাথে মেনে নিতে হবে, কারণ ওরাও আমার একটা পরিবার। সিংহানকে এভাবে কাঁদতে দেখে গুশিয়াও তখন ইমোশনাল হয়ে ওর চোখের পানি মুছে দেয়। তারপর বলে তুমি তো আগে কখনো আমার সামনে এভাবে কান্না করনি, তুমি জানতে চাও তুমি আমার সাথে কি করেছিলে? তাহলে শোনো, আমার বয়স তখন মাত্র 13 বছর। আমি ভীষণ ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে এসে আমাকে একটা আপেল দিয়ে বলেছিল এই আপেলটা খেয়ে নাও, তাহলে তোমার গায়ে অনেক শক্তি পাবে। তোমার কি এখন মনে পড়ছে সেই দিনের সেই 13 বছর ছেলেটি হলাম আমি, যাকে কিনা তুমি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলে। আর তোমার ছোট বোন সিংহই সেদিন ওই আপেলটা আমাকে দিয়েছিল। সেদিন তুমি আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলে বলে আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি, আমার বাবা সেদিনই মারা গিয়েছিল। এটা শুনে সিংহান তখন বলে এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি সিংহীকে এতটা ভালোবাসো আর আমাকে ঘৃণা করো, কিন্তু তুমি হয়তো আসল সত্যিটা জানো না। সেদিন আমি পুলিশকে ডেকেছিলাম যাতে করে ওই গুন্ডাগুলো তোমার কোনো ক্ষতি করতে না পারে। গুশিয়াও তখন রেগে গিয়ে বলে তুমি এখন মিথ্যে বলে সত্যিটাকে আড়াল করার চেষ্টা করতে চাইছো, তাই না? তুমি যদি সেদিন পুলিশকে ডেকে না আনতে তাহলে আমি ঠিকই আমার বাবাকে বাঁচাতে পারতাম। এই বলে গুশিয়াও ক্ষিপ্ত হয়ে হাতের গ্লাসটাকে চাপ দিয়ে ভেঙে ফেলে, তারপর জোর করে সিংহানকে কিস করতে শুরু করে, যেটা কিনা সিংহানের একদমই ভালো লাগে না। গুশিয়াও তখন সিংহানকে বলে আমার সাথে থাকলে তুমি কখনো ভালো থাকতে পারবে না, কিন্তু তারপরও আমি তোমাকে আমাকে ছেড়ে চলে যেতে দেব না। এই বলে সেখান থেকে চলে যায়। আর সিংহান তখন মনে মনে বলে গুশিয়াও তোমার ওপর প্রতিশোধ না নিয়ে আমিও এখান থেকে কোথাও যাব না। এরপর পরের দিন সকালে সিংহান ছোটবেলায় সেই দিনটির কথা ভাবতে থাকে। আসলে সেদিন সিংহান কিছু গুন্ডাদের বলতে শুনেছিল যে গুশিয়াও নামের একটা বাচ্চা ছেলেকে দিয়ে তারা কিছু মাল ডেলিভারি করতে পাঠিয়েছে, কিন্তু গুশিয়াওয়ের বাবা অলরেডি মারা গেছে, যেটা কিনা ওরা গুশিয়াওকে জানায়নি। এমনকি গুশিয়াও যে 3 দিন ধরে না খেয়ে রয়েছে সেটাও সিংহান জানতে পেরে যায়, যে কারণে সিংহানি সেদিন ওর ছোট বোন সিংহুইকে দিয়ে গুশিয়াওয়ের কাছে একটা আপেল পাঠিয়ে দিয়েছিল এবং পুলিশকে ডেকে এনেছিল যাতে করে গুন্ডাদের হাত থেকে গুশিয়াওকে বাঁচাতে পারে। এরপর সিংহান সেই কাজের মহিলাটির কাছে আসে যে কিনা আসলে গুশিয়াওয়ের মা। সিংহান তখন গুশিয়াওয়ের মাকে বলে আমি খুব তাড়াতাড়ি গুশিয়াওকে নিজের হাতের মুঠোয় করতে চাই, যেটা শুনে গুশিয়াওয়ের মা বলে তোমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে। এটা শুনে সিংহান রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে গেলে গুশিয়াওয়ের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে।
ঠিক তখনই সেখানে মুজি চলে আসে এবং গুশিয়াওয়ের মাকে হসপিটালে ভর্তি করা হয়। গুশিয়াও তখন ওর মায়ের পাশে বসে থাকে। এরই মধ্যে সেখানে সিংওয়ান এলে গুশিয়াও তখন ওকে বলে, তুমি কি জানো এটা কিন্তু আমার মা। সিংওয়ান তখন বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম। গুশিয়াও তখন বলে, আমার মাকে আমি বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছি কেন জানো? কারণ আমি আমার মাকে অনেক ঘৃণা করি। সিংওয়ান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। যেটা কিনা মুজি দেখে ফেলে এবং কাউকে একটা ফোন করে বলে গুশিয়াও কিন্তু এবার পুরোপুরি সিংওয়ানের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এরপর পরের দিন সকালে ইনান সিংওয়ানের সাথে দেখা করতে আসে। সিংওয়ান তখন ইনানকে ওর আসল প্ল্যানের কথা জানিয়ে দিয়ে বলে, আমি গুশিয়াওয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে ওকে একেবারে সর্বশান্ত করে দিতে চাই, আর তার জন্য ওর অফিসের ওয়েবসাইটটা আমার লাগবে। ইনান তখন ওর হ্যাকিংয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে সিংওয়ানকে ওই ওয়েবসাইটে ঢুকতে সাহায্য করে। আর সিংওয়ান তখন সমস্ত ফাইল ট্রান্সফার করতে শুরু করে। আর এরই মধ্যে গুশিয়াও বাড়িতে চলে আসে, কিন্তু ও অফিস রুমে ঢোকার আগেই সিংওয়ান ওর কাজ শেষ করে সেখান থেকে চলে যায় এবং শাওয়ার নেওয়ার ড্রেস পরে গুশিয়াওয়ের সামনে চলে আসে, যাতে করে গুশিয়াওয়ের মনে ওকে নিয়ে কোনো সন্দেহ না হয়। আর ঠিক তখনই সিংওয়ানের কাছে পুলিশের ফোন আসে। আর পুলিশ সিংওয়ানের বাবার সম্পর্কে এমন কিছু তথ্য দেয় যেটা শুনে সিংওয়ান ভীষণ শকড হয়ে যায়। আসলে পুলিশ সিংওয়ানকে বলে, ব্রিজের পাশে একটা পচে যাওয়া লাশ পাওয়া গেছে, যার সাথে সিংওয়ানের ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গেছে। তারপর গুশিয়াও যখন সিংওয়ানকে সান্ত্বনা দিতে যায়, ঠিক তখনই সেখানে সিংউই চলে আসে আর এসেই গুশিয়াওয়ের হাত ধরে। এরই মধ্যে ডাক্তার এসে সিংওয়ানকে রিপোর্টটা দিতে গেলে সিংওয়ান তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তারপর গুশিয়াওয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, আমি বিশ্বাস করি না যে আমার বাবা আর নেই। গুশিয়াও তখন সিংওয়ানকে শান্ত করার চেষ্টা করে, যেটা দেখে সিংউই ভীষণ কষ্ট পায়, কারণ সিংউই গুশিয়াওকে পছন্দ করে। এরই মধ্যে আবার সেখানে ইনানও চলে আসে আর এসেই গুশিয়াওকে সিংওয়ানের কাছ থেকে সরিয়ে দিতে চাইলে গুশিয়াও তখন রেগে গিয়ে ইনানকে বলে, তুমি আমাদের দুজনের মাঝখানে আসার একদম চেষ্টা করবে না। ঠিক তখনই সিংওয়ান সেন্সলেস হয়ে যায়। গুশিয়াও তখন সিংওয়ানকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় মুজি 5 বছর আগের কথা ভাবতে থাকে, যেখানে আসলে মুজি সিংওয়ানের বাবাকে ওর গুন্ডাদের দিয়ে তুলে এনে ওনাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল, কারণ সিংওয়ানের বাবা মুজির ব্যাপারে কিছু গোপন তথ্য জানতে পেরেছিল, যেটা প্রকাশ হয়ে গেলে মুজি ভীষণ বিপদে পড়ে যেত। এরপর পরের দিন গুশিয়াও সেই জায়গাতে আসে যেখানে কিনা সিংওয়ানের বাবার লাশ পাওয়া গেছে। কিন্তু গুশিয়াও যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ইনানোকে দেখে ফেলে। এরই মধ্যে সেখানে সিংওয়ানও চলে আসে। আর এদিকে ইনান তখন গুশিয়ার ওপর রেগে গিয়ে ওর মোটরসাইকেল দিয়ে গুশিয়াওকে চাপা দিতে যায়, কিন্তু তার আগেই সিংওয়ান বিষয়টা লক্ষ্য করে গুশিয়াওয়ের সামনে এসে দাঁড়ায়, যার কারণে গুশিয়াও বেঁচে গেলেও ওর গুন্ডারা ইনানকে ধরে ফেলে এবং সবাই মিলে ওকে মারধর করতে থাকে। সিংওয়ান তখন ইনানকে বাঁচানোর জন্য গুশিয়াওকে বারবার রিকোয়েস্ট করে বলতে থাকে গুশিয়াও যেন ইনানকে এবারের মতো ক্ষমা করে ওকে ছেড়ে দেয়, কিন্তু গুশিয়াও সিংওয়ানের কোনো কথাই শোনে না, বরং ইনানকে মারার জন্য হাতে একটা গল্ফ স্টিক তুলে নেয়। তবে সিংওয়ান তখন ইনানকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না পেয়ে একটা কাচের বোতল দিয়ে গুশিয়াওয়ের মাথায় আঘাত করে, যেটা দেখে গুশিয়াও ভীষণ শকড হয়ে যায়। আর সিংওয়ানকে বলে, তুমি শুধুমাত্র ওই ছেলেটাকে বাঁচানোর জন্য আমাকে এভাবে মারলে? সিংওয়ান তখন গুশিয়াওকে বলে, আমি জানি আমার বাবাকে খুন করার পেছনে তোমার হাত রয়েছে। গুশিয়াও তখন বলে, তোমার বাবার খুনের জন্য তুমি আমাকে সন্দেহ করছো? যদি তাই হবে তাহলে একটু আগে ইনানের গাড়ি নিচে চাপা পড়া থেকে আমাকে বাঁচালে কেন? বলো কেন বাঁচালে? কিন্তু সিংওয়ান তখন গুশিয়াওয়ের কথার কোনো উত্তর দিতে পারে না, বরং নিজে সেন্সলেস হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় সিংওয়ানের জ্ঞান ফিরে এসেছে। আর গুশিয়াও তখন এসে ওকে ধরতে গেলে সিংওয়ান রেগে গিয়ে বলে, আমার বাবার মৃত্যুর পেছনে তোমারই হাত রয়েছে, তাই না? গুশিয়াও তখন বলে, তোমার বাবার মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানতাম না, তবে আমি শুধু এতটুকুই জানি যে তোমার বাবা আমার কোম্পানি থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিল এবং তারপরেই উনি হঠাৎ করে গায়েব হয়ে যায়। আমি নিজেও ওনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তবে তুমি এটা ভুলে যেও না, আমার বাবার মৃত্যুর পেছনেও কিন্তু তোমারই হাত ছিল। সিংওয়ান তখন রেগে গিয়ে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমিই আমার বাবাকে খুন করেছ। গুশিয়াও তখন বলে, যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলেছি, কিন্তু তোমার কারণে যে আমার বাবা মারা গেছে সেটা আমি আমার নিজের চোখেই দেখেছি। আর হ্যাঁ, আর একটা কথা,
এতদিন আমি তোমার সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে তুমি মাথায় উঠে গেছো, তাই না? আজ থেকে তুমি আবারও আমার কাছে বন্দী হয়ে থাকবে। এই বলেই গুশিয়াও সেখান থেকে চলে যায়। আর মুজিকে বলে সিংহনের বদলে নতুন একজন সেক্রেটারিকে খুঁজে আনতে। ঠিক তখনই সেখানে সিংহুই চলে আসে আর গুশিয়াওকে বলে, আজ থেকে আমি তোমার সেক্রেটারি হয়ে কাজ করতে চাই। গুশিয়াও তখন বলে, কিন্তু তুমি তো এখনো অনেক ছোট। সিংহুই তখন বলে, তাতে কি হয়েছে? দেখবে আমি ঠিক পারবো। আর তাছাড়া তুমি হয়তো জানো না, আমার আপু তোমাকে একদমই পছন্দ করে না। ও তোমাকে আমাদের বাবার খুনি মনে করে। গুশিয়াও তখন বলে, তোমার বোন সিংহান হয়তো ঠিকই বলছে। কোনো না কোনোভাবে আমিই হয়তো তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী। এটা শুনে সিংহুই গুশিয়াওয়ের ওপর রাগ করে সেখান থেকে চলে যায়। আর গুশিয়াও তখন সিংহানের কাছে চলে আসে। কিন্তু সিংহান তখন পালিয়ে যেতে চাইলে গুশিয়াও ওকে আটকে দিয়ে বলে, তার মানে তুমি এতদিন আমার সাথে ভালোবাসার নাটক করছিলে? তুমি আমাকে যা কিছু বলেছিলে সব কিছুই মিথ্যা ছিল? সিংহান তখন বলে, গত 5 বছর ধরে তুমি আমার ওপর অনেক অত্যাচার করেছ। এত কিছুর পরও তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ভালোবাসতে যাব? গুশিয়াও তখন রেগে গিয়ে বলে, ও আচ্ছা, তাহলে তুমিও আমার মায়ের সাথে হাত মিলিয়ে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিলে, তাই না? কিন্তু কেন বলো তো? এই বলে সিংহানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। কিন্তু সিংহান তখন রেগে গিয়ে গুশিয়াওকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাথে রোম্যান্স করা তো দূরের কথা, তোমাকে দেখলেই আমার অস্বস্তি হয়। গুশিয়াও তখন বলে, তাই নাকি? অথচ দেখো, তোমার জন্যই কিন্তু আমাকে জেলে যেতে হয়েছিল। এমনকি তোমার কারণে আমি আমার বাবাকেও হারিয়েছি। সিংহান তখন বলে, তুমি তো সবসময়ই আমাকে তোমার বাবার খুনি ভেবে এসেছো। এবার তাহলে আসল ঘটনাটা শোনো। সেদিন আমি আর আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখন আমরা কিছু গুন্ডাদের বলতে শুনেছিলাম যে তারা গুশিয়াও নামের একটা বাচ্চা ছেলেকে 3 দিন ধরে না খাইয়ে রেখেছে। এমনকি তারা অলরেডি তার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। কিন্তু ছেলেটাকে বোকা বানিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ডেলিভারি করাচ্ছে। তখন আমি আমার ছোট বোন সিংহুইকে দিয়ে তোমার কাছে একটা আপেল পাঠিয়েছিলাম, কারণ তুমি 3 দিন ধরে কিছুই খাওনি। আর ওই গুন্ডাগুলো যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে, সেজন্যই আমি সেদিন পুলিশকে ডেকে এনেছিলাম। আর আমি যদি সেদিন পুলিশকে ডেকে না আনতাম, তাহলে হয়তো ওরা তোমাকেও এতদিনে মেরে ফেলতো। এসব শোনার পর গুশিয়াও ভীষণ শক্ট হয়ে যায় আর সিংহানকে বলে, তুমি আসলে এখন বাঁচার জন্য আমাকে মিথ্যে বলছো। সিংহান তখন ইমোশনাল হয়ে বলে, তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল কী ছিল? সেটা হলো তোমাকে বাঁচানো। কারণ সেদিন যদি আমি তোমাকে না বাঁচাতাম, তাহলে হয়তো এভাবে আমার জীবনটা নষ্ট হতো না। এটা শুনে গুশিয়াও তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর গুশিয়াও কাঁদতে কাঁদতে মনে মনে বলে, সে কত বড় ভুল করেছে। যে মেয়েটা তাকে বাঁচিয়েছে, অথচ ও কিনা সেই মেয়েটাকে এতদিন ধরে অত্যাচার করে এসেছে। এটা ভেবে গুশিয়াও নিজেকে শেষ করে দেওয়ার জন্য বাড়িতে এসে নিজের হাতের রক কেটে বাথটাবে পড়ে থাকে, যেটা কিনা মুজি দেখে ফেলে। এর পরের সিনে দেখা যায় সিংহান আগের মতো বিজনেস ডিল ফাইনাল করার জন্য কিছু লোকের সাথে ড্রিঙ্ক করতে থাকে। ঠিক তখনই সেখানে গুশিয়াও চলে আসে আর সিংহানের হাত ধরে ওকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। সিংহান তখন রেগে গিয়ে বলে, তুমি এসব কি করছো বলো তো? গুশিয়াও তখন নরম সুরে বলে, সিংহান, আমি জানি আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে আর একটা সুযোগ দাও। চলো আমরা দুজন একসাথে নতুন জীবন শুরু করি। এটা শুনে সিংহান হেসে দিয়ে বলে, তোমার কি আরও কোনো বিজনেস ডিল ফাইনাল করতে হবে, যার জন্য তুমি এরকম অদ্ভুত কথা বলছো? গুশিয়াও তখন বলে, সিংহান, তুমি আমাকে শেষবারের মতো আর একটা সুযোগ দাও। এরপর যদি আমি আবারও কোনো ভুল করি, তাহলে না হয় তুমি আমাকে ছেড়ে চলে যেও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও সিংহান। সিংহান তখন বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমাকে আমার জীবন থেকে চিরদিনের জন্য সরে যেতে হবে। এই বলেই গুশিয়াওকে একটা ছুরি দিয়ে বলে, এটা দিয়ে নিজেকে শেষ করে ফেলো। যেটা শুনে গুশিয়াও অবাক হয়ে সত্যি সত্যি ছুরিটা নিজের পেটে ঢুকিয়ে দেয়। তারপর রক্তাক্ত অবস্থায় বলে, এবার তুমি আমাকে বিশ্বাস করবে তো? কিন্তু সিংহান বলেন, না, কারণ তুমি এখন যে যন্ত্রণাটা পাচ্ছ, এর চেয়েও অনেক বেশি যন্ত্রণা গত 5 বছর ধরে আমি পেয়েছি। এই বলেই সেখান থেকে চলে যায় আর গুশিয়াও তখন মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় গুশিয়াও হসপিটালে রয়েছে এবং ওর জ্ঞান ফিরে এসেছে। এরপর বেশ কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে দেখা যায় কিছু গুন্ডারা সিংহানকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আর ঠিক তখনই সেখানে গুশিয়াও চলে আসে
আর সবার সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে একটা গুন্ডা সিংওয়ানের গলায় ছুরি ধরে বলে, গুশিয়াও, তুমি যদি আর এক পা এগিয়ে আসার চেষ্টা করো তাহলে কিন্তু আমি সিংওয়ানকে শেষ করে দেব। এই বলে গুন্ডারা গুশিয়াওকে মারতে শুরু করে, যেটা দেখে সিংওয়ানের গুশিয়াওর জন্য একটু খারাপ লাগে। আর এদিকে গুশিয়াও বুদ্ধি করে গুন্ডাদের মেরে সিংওয়ানকে বাঁচিয়ে সেখান থেকে চলে যেতে গেলে একটা গুন্ডা এসে গুশিয়াওকে লাঠি দিয়ে বাড়ি দিতে যায়। তবে সিংওয়ান তখন গুশিয়াওকে বাঁচাতে যায়, কিন্তু সিংওয়ানের জায়গায় গুশিয়াও নিজের গায়ে আঘাতটা নিয়ে নেয়। আর ঠিক তখনই সেখানে মুজি চলে আসে। আসলে মুজি সিংওয়ানকে কিডন্যাপ করিয়েছিল, কিন্তু গুশিয়াও সেটা বুঝতে পারে না। এরপর রাতের বেলা গুশিয়াও যখন ওর আঘাতের জায়গায় মেডিসিন লাগাতে থাকে তখনই সেখানে সিংওয়ান চলে আসে, আর এসেই গুশিয়াওকে মেডিসিন লাগিয়ে দিতে শুরু করে, যেটা থেকে গুশিয়াও মনে মনে ভীষণ খুশি হয়। আর সিংওয়ানকে বলে, তার মানে তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ? সিংওয়ান তখন বলে, তুমি আমার জন্য আঘাত পেয়েছ, আর তাই আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছি, এছাড়া আর কিছুই না। এরপর পরের দিন গুশিয়াও আবারও সিংওয়ানের কাছে আসে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এই বলে সিংওয়ানকে কিস করতে যায়, কিন্তু সিংওয়ান নিজেকে সরিয়ে নেয়, যে কারণে গুশিয়াও তখন সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় গুশিয়াও ওর মা হসপিটালে মারা গেছে শুনে মন খারাপ করে বসে থাকে। আর তখনই সেখানে সিংওয়ান এলে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, এখন যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মরে যাব। এই বলেই সিংওয়ানের হাতে একটি আংটি পরিয়ে দেয় এবং তারপর ওকে কিস করে। এরপর পরের দিন মুজির কাছে একটা মেসেজ আসে যে গুশিয়াও সিংওয়ানকে বিয়ে করতে যাচ্ছে, যেটা দেখে ও ভীষণ অবাক হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে সিংওয়ান চলে আসে। মুজি তখন সিংওয়ানকে ওর নতুন জীবনের জন্য অভিনন্দন জানায়। সিংওয়ান তখন বলে, আমি এখানে তোমার সাথে একটা ডিল করতে এসেছি। আর একটা কথা, গুশিয়াও কিন্তু এখন আমাকে বিশ্বাস করে, কাজে আমি ওকে যা বলবো ও কিন্তু সেটাই করবে, যেটা কিনা গুশিয়াও আড়াল থেকে শুনে নেয়। আর এদিকে মুজিও লক্ষ্য করে যে গুশিয়াও আড়াল থেকে ওদের কথা শুনতে পাচ্ছে, যে কারণে ও ইচ্ছে করেই গুশিয়াওকে শুনিয়ে শুনিয়ে সিংওয়ানকে বলে, বেচারা গুশিয়াও, ও তো জানেই না যে ওর হবু বউ ওকে মারার জন্য আমার সাথে ডিল করতে এসেছে। এটা শুনে গুশিয়াও ভীষণ শক্ট হয়ে যায়। তারপর রাতের বেলা সিংওয়ানের কাছে এসে ওর মাথায় বন্দুক ধরে বলে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ কেন? আমার ওপর প্রতিশোধ নেবে বলে? কিন্তু এখন যদি আমি তোমাকে মেরে দেই? সিংওয়ান তখন বলে, তুমি যখন সবকিছু জেনেই গেছ তাহলে এখন আমাকে বাঁচিয়ে রেখেছ কেন? গুশিয়াও তখন সিংওয়ানকে জড়িয়ে ধরে বলে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর পরের দিন সিংওয়ান মুজির সাথে দেখা করতে এলে মুজি ওকে আটকে রেখে গুশিয়াওকে ফোন করে বলে, তুমি যদি সিংওয়ানকে বাঁচাতে চাও তাহলে এখনই আমার পাঠানো ঠিকানা অনুযায়ী চলে এসো। আর গুশিয়াও মুজির কথা মতো সেখানে পৌঁছে যায় এবং সিংওয়ানকে ছেড়ে দিতে বলে। মুজি তখন গুশিয়াওকে বলে, যে মেয়েটা এতদিন ধরে তোমার সাথে ভালোবাসার নাটক করেছে তাকে তুমি ছেড়ে দিতে বলছো? এই বলে সিংওয়ানকে গুলি করতে গেলে গুশিয়াও তখন মুজিকে বন্দুক তাক করে ধরে। মুজি তখন গুশিয়াওকে বলে, এই মেয়েটা তোমাকে মেরে ফেলতে চায়, সেটা জানার পরও তুমি ওর জন্য আমাকে মারতে চাইছো? আরে এই মেয়েটা তোমাকে ভালোবাসে না, ও শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছে। এই বলে সিংওয়ানকে আবারও গুলি করতে গেলে তার আগেই গুশিয়াওকে গুলি করে দেয়। আর এতে মুজি তখন মারা গেলে গুশিয়াও কান্নায় ভেঙে পড়ে। এরপর সিংওয়ানের হাত ধরে টেনে বাড়িতে নিয়ে এসে হাতে একটা ছবি নিয়ে বলে, আমি জানি সিংওয়ান তুমি আমাকে ভালোবাসো। মুজি তোমার সম্পর্কে আমাকে যা কিছু বলেছে সবটাই মিথ্যে, তাই না? সিংওয়ান তখন বলে, না, মুজি যা কিছু বলেছে সবটাই সত্যি, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, শুধুমাত্র তোমাকে শেষ করে দেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার নাটক করেছি। এটা শুনে গুশিয়াও তখন রেগে গিয়ে সিংওয়ানের মাথায় বন্দুক ধরে বলে, তোমার কাছে এখন দুটো অপশন আছে, হয় তুমি সারা জীবন আমার সাথে থাকবে, আর না হয় এখন তুমি আমার হাতে মারা যাবে। এবার বলো তুমি কোনটা চাও? সিংওয়ান তখন বলে, তোমার সাথে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এটা শুনে গুশিয়াও কাঁদতে কাঁদতে সেখান থেকে সিংওয়ানকে চলে যেতে বলে। আর সিংওয়ান সেখান থেকে চলে যাওয়ার পর গুশিয়াও ওর বাবা মায়ের ছবি দেখে কাঁদতে থাকে। আর এর কিছুক্ষণ পর সিংওয়ান একটা গুলির শব্দ শুনে ভেতরে এসে দেখে গুশিয়াও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। সিংওয়ান তখন রক্তে মাখা গুশিয়াওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং গুশিয়াওকে এই অবস্থায় দেখে ও বুঝতে পারে যে ও আসলে সত্যি সত্যি গুশিয়াওকে ভালোবেসে ফেলেছে। এরপর কয়েক মাস পরে সিন দেখানো হয়, যেখানে দেখা যায় সিংওয়ান এখন কলেজে ভর্তি হয়েছে
আরও ইনানের সাথে একই কলেজে পড়ে। ঠিক তখনই কেউ একজন এসে সিংওয়ানের নাম ধরে ডাকে, আর সিংওয়ান তখন একটু ঘুরে তাকাতেই ও গুশিয়াওকে দেখতে পায়। আর গুশিয়াও এখনো বেঁচে আছে দেখে সিংওয়ান ভীষণ খুশি হয়। আর এভাবেই ওদের দুজনের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ড্রামাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন ড্রামা দেখতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদের সবার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।